সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। আজকে আমি অন্য প্রসঙ্গে একটা টপিক করব। দেখুন, আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমার বাহিরে যাওয়ার মতন কোনো অভিজ্ঞতা নেই বা প্রচলিত ইতিহাস সম্পর্কে তেমন কেমন একটা অভিজ্ঞতা আমার নেই। এই জন্মের পরে মোটামুটি বোঝ হওয়ার পরে আমরা যা দেখছি তাই বলতে পারবো। আমরা যেই ভূখণ্ডে বসবাস করি, এই ভূখণ্ড সম্পর্কে মহান আল্লাহ 22 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলছেন, আমি যাদেরকে দায়িত্ব দিয়েছি এই জমিনে, তারা সালাত প্রতিষ্ঠা করবে, জাকাত প্রতিষ্ঠা করবে, জাকাতের সাবজেক্ট প্রতিষ্ঠা, কিভাবে জাকাত প্রতিষ্ঠা করবে, কিভাবে সালাত প্রতিষ্ঠা করবে, এবং ওনার মহান আল্লাহর এই পৃথিবী কি করলে শান্তি প্রতিষ্ঠা হবে, উনি আল কোরআনে বিস্তারিতভাবে উনি কী করছেন, বর্ণনা করেছেন। আমরা মানব সমাজ এই কথা বলে গিয়ে আমরা পৃথিবীতে শান্তি, সভ্য সমাজ, ভালো মানুষ, মানব রচিত কিতাব দিয়ে, বিধান দিয়ে গড়ার চেষ্টা করতেছি, যা এটা আদৌ সম্ভব নয়। এই প্রসঙ্গে আমি একটি ঘটনা বলবো। ঘটনাটা হলো, সালামুন আলা ঈসা ওফাত হওয়ার পর 137 কি ধরেন 137 থেকে বা 130 থেকে 140, এই 10 বছরের ভিতরে ওনার অনুসারীর সংখ্যা খুবই কম ছিল। আমরাও জানি ওনার সাথে যারা ছিলেন তাদের মধ্যেও ইয়াহুদা ইস্করিওতি ছিল। সে পারস্য দেশের অগ্নিপূজারকের অগ্নিমণ্ডপের প্রধান ছিলেন। সে 30 দিরহামের বিনিময়ে সালামুন আলা ঈসাকে পারস্যের অগ্নিপূজক হিরোডের কাছে বিক্রি করে দিলেন। যাই হোক, এই ইতিহাস আমার চেয়ে অনেক সবাই বেশি জানেন। কিন্তু আমি এইখানে যেই আলোচনাটা করব, আলোচনাটা হলো এই রোমের সম্রাট হাদিরিয়ানুস নিজেকে প্রভু হিসাবে মানুষের কাছে আত্মপ্রকাশ করলেন। এই লোক ফিলাডেলফিয়া, তার অনুসারী দাকিয়ানুস তাকে নির্দেশ দিলেন যে আমি নিজেকে অর্ধ পৃথিবীর প্রভু হিসাবে ঘোষণা করব, তুমি কি করো, এটা তোমার প্রজাদের মধ্যে জানিয়ে দাও। দিনক্ষণ ঠিক হওয়ার পরে উনি আসলেন, কিন্তু মহান আল্লাহ কয়েকজন যুবককে বেছে নিলেন, যেটা 18 নম্বর সূরার প্রথম দিক দিয়ে আসছে। এখানে কেউ বলে 7 জন, কেউ বলে 8 জনের মধ্যে একজন কুকুর, বিভিন্ন ধরনের আসছে। মহান আল্লাহ তাদের সংখ্যা ভালো জানেন, এই নিয়ে তর্ক বিতর্ক করতে নিষেধ করেছেন। যা হোক, আমরা কোরআনের ভিতরে থাকবো, কোরআনের কথা। তখনও কিন্তু মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে লোক কয়জন ছিল? 7 জন অথবা তার কিছুটা কম বেশি। তারা একাত্মবাদ হুদার ঘোষণা দিলেন। এই দাকিয়ানুসের মেয়ের জামাই, বানু হেলেনের যে মেয়ের জামাই ছিল, সে, তার নাম ম্যাক্সিমিলিয়ানুস ছিল। এই সময় আদুনিয়া এবং প্লোতুস সাইন্তুস তারা
ঈসার ধর্ম প্রচার করত। এই কারণে তাদেরকে যেভাবেই হোক ধরার পরে কি করলেন, শাস্তি দিয়ে হত্যা করলেন। এবং ঈসার যত অনুসারী আছে, এই দাকিয়া ইউনুস কি করলেন, হাদিরে ইউনুস এখানে আসবে, নিজেকে প্রভু হিসেবে ঘোষণা করবে। সে কি করলেন, ঈসার যত অনুসারী আছে নিধন করার চেষ্টা করলেন এবং এই অনুসারীগণকে কুকুর, বিড়াল, শৃগাল দিয়ে খাওয়ানোর জন্য খাদ্য হিসেবে প্রস্তুত করলেন, বানালেন, খাওয়ালেন। তখন এই সবার মধ্যে যখন তার যে মন্ত্রী পরিষদবর্গ আছেন, তার উপদেষ্টা বাহিনী, তার সেনাবাহিনী, তখনকার সময় যে ব্যবস্থাপনা ছিল, একে একে যখন তারা ঘোষণা করলো, যখন ম্যাক্সিমিলিয়ানুসের সময় আসলো, তখন ম্যাক্সিমিলিয়ানুস এই সভাতে কি ঘোষণা করলেন, আমি ইব্রাহিমের হুদা, ইসমাইলের হুদা, ইসহাকের হুদা, ইয়াকুবের হুদা ব্যতীত অন্য কোনো হুদাকে চিনি না, চিনব না, জানবো না। যাই হোক, সভাতে মনে হয় যে অন্ধকার নেমে আসলো। এই হাদিরে ইউনুস রাগান্বিত হয়ে নিজের দেশে রওনা করলেন। প্রতিমধ্যে উনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আর দাকিয়া ইউনুসের যে বাহিনী ছিল, তারা ছিল বহু ঈশ্বরের পূজারী, একাত্মবাদী ছিল না। এই ম্যাক্সিমিলিয়ানুস তেলমিখা তার যে অনুসারী ছিল, তাদেরকে তারা কি করলেন, বন্দি করলেন। আল্লাহর ইশারায় রোমের এক সেনাবাহিনী দায়িত্ব পাইলেন কারাগারের মধ্যে। উনি একটা প্রশ্ন করছিলেন, আচ্ছা তোমরা যেই হুদাকে দেখো না, ওই হুদার মধ্যে তোমরা কি মজা পাও? ম্যাক্সিমিলিয়ানুসের উত্তরে ওই লোক সন্তুষ্ট হয়ে যেটা বলছিলেন যে আপনারা চলে যান, আমার যা হবার হবে। পরে ওদেরকে মুক্ত করে দেওয়ার পর ওরা অঞ্জলিস গুহাতে গিয়ে সেরা আশ্রয় নিলেন। এদিক দিয়ে এই দাকিয়া ইউনুসের যেই রাজস্ব ছিলেন, এই রাজস্ব কি হলো, যে সেনাবাহিনী ছিলেন তারা যখন তাদের পিছে লাগলেন ধরার জন্য, কোনো রকমই তারা ধরতে পারলেন না, ওরা তো অঞ্জলিস পর্বতে চলে গেলেন। আর উনি কি করলেন, এদেরকে ধরার জন্য যখন অঞ্জলিস পর্বতে গেলেন, তখন রাষ্ট্রের মধ্যে এই হরিলুট দেখা দিল, লুটপাট দেখা দিল এবং রাষ্ট্র তছনছ হয়ে গেল। এক সময় এই দাকিয়া ইউনুসকে কী করা হলো, এর বাহিনী দিয়ে তাকে কী করলো, হত্যা করা হলো। এই ঘটনা কোরআনের মধ্যে সম্মানিত ভিউয়ার্স এইভাবে আসে নাই। কোরআনে কিভাবে আসছে, অঞ্জলিস পর্বতের যে 7 জন যুবককে আল্লাহ রক্ষা করেছেন ঈমান আনার কারণে, এবং তারা ছিলেন 7 জন, আর তারা ছিলেন কি লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে আল্লাহ রক্ষা করছেন। তারপরে আরেকটা ঘটনা আমি বলে আমার মূল বক্তব্যতে চলে যাব। আমাদের আজকের যে ঘটনা, আজকের যে প্রোগ্রামটা কিন্তু কেমন হতে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশ। আমরা এখানে বসবাস করি, আমরা এই রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, আমাদের তো কিছু বলার আছে, আমরা বলতে পারবো। হয়তো আমরা মূল ভূমিকা পালন করতে পারছি না, আমরা আমাদের কোরআন ভিত্তিক অনুষ্ঠান করে যাচ্ছি। এই কোরআন ভিত্তিক অনুষ্ঠান করা আমাদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কারো দেখার মতন টাইম সুযোগ নেই। কেননা এখন মনে করেন যে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে, তারা একটি কথা বললে হাজার হাজার মানুষ শোনার জন্য কি করে, মানে হুমড়ি হয়ে পড়ে। আবার
যারা লেখক আছেন, যারা কালামিস্ট আছেন, ইউটিউবার আছেন, আমি ব্যক্তিগতভাবে পিনাকি সাহেবকে অত্যন্ত শ্রদ্ধা করি। তো ওনারই একটা কথা আমার মনের মধ্যে খুব ভালো করে গেঁথে গেছে। আমি একটু বক্তব্যটা ওনার দেখাবো। আমি আর একটু কথা বলে নিই। সালামুন আলা মুসাকে আল্লাহ বললেন তুমি যাও ফিরআউনের কাছে, জায়াসিরা তুমি একাত্মবাদ হুদার ঘোষণা দাও এবং তাকে তুমি শুধু এটাই বলো তুমি বানি ইসরায়েলকে মুক্ত দাও, তারা আল্লাহর ইবাদত করবে। সে দিল না, এবং উল্টো আপনি যদি 20 নম্বর সূরার 21-22 নম্বর আয়াতগুলি দেখেন, এখানে দেখবেন যে সে আরও উল্টো কী বলল, যে আমি তোমাকে জেলে ঢুকাবো, এই করব সেই করব, বিভিন্ন ধরনের হুমড়ি দামড়ি দেওয়ার জন্য শুরু করলেন। এবং এক পর্যায়ে সে 40 নম্বর সূরার 25 থেকে 30 নম্বর আয়াতগুলি দেখুন, ওইখানে দেখবেন যে এক পর্যায়ে সে বলল কি, যে তোমরা আমাকে কি দাও, অস্ত্র দাও, আমি মুসাকে হত্যা করব, দেখি তার প্রভু কি করতে পারে। তো ওইখানে একজন ইমানদার ব্যক্তি ছিল, সে বলছিল দেখো তোমরা যাকে হত্যা করতে যাচ্ছ তাকে কি এই কারণে হত্যা করবে? সে শুধু এই কথাই বলছে রাব্বুন আল্লাহ। সে কি বলছে? এই কথাই শুধু বলছে রাব্বুন আল্লাহ। এই কারণে কি তোমরা তাকে হত্যা করবে? সে যদি তার রবের পক্ষ থেকে সত্যর বাণী নিয়ে এসে তোমাদেরকে দাওয়াত দেয়, তাহলে তো তোমরা যদি গ্রহণ না করো, তাহলে আল্লাহর আযাব তোমাদের উপর কি করবে? পড়বেই। আর যদি তোমরা গ্রহণ করো, তাহলে আল্লাহর শান্তি এবং নিরাপত্তা তোমাদের উপর কি করবে? আসবে। তো এখানে এইটাই বলছিল, সে যদি মিথ্যা রচনা করে তাহলে তো তার মিথ্যার কারণে সেই মহান সৃষ্টিকর্তার কাছে কি হবে? মানে দোষী হবে। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটাই বলি, ফিরআউনের এই শাসন আর বর্তমানে শাসন যদি আপনি মিলান, তাহলে আমার কাছে হাজার হাজার গুণ নিকৃষ্ট মনে হয় এই প্রচলিত শাসকদের শাসন। ফিরআউন 28 নম্বর সূরার 4 নম্বর আয়াত থেকে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর আয়াত যদি দেখুন, এইখানে ফিরআউন কি করত? বানি ইসরায়েলের সন্তানদেরকে হত্যা করত। কিন্তু এখনকার শাসকরা শুধু সন্তান না, ছেলে হোক মেয়ে, ছোটো হোক বড়, সকলকে হত্যা করে। তো এই ফেরাউনি শাসন থেকে, স্বৈরাচারী শাসন থেকে, এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের যে ছাত্ররা সংগ্রাম করলেন, সংগ্রামের পরে তারা যে প্রতিজ্ঞা করলেন যে আমরা এক নতুন বাংলাদেশ গড়ব, আমরা এখন মুক্ত স্বৈরাচার শাসক থেকে, আমরা এখন মুক্ত খুনি ফ্যাসিস্ট শাসক থেকে, আমরা এখন মুক্ত। তারা তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি কোরআনের আয়াতগুলি আপনাদেরকে স্মরণ করে দেব। তার আগে আমি আপনাদেরকে যে কাজটা করাবো, এই কাজটা হলো আমি একটু পিনাকি সাহেবের একটা বক্তব্য আপনাদেরকে একটু শোনাব। তারপরে আমি আপনাদেরকে আমার এই কথাটা বলতেছি। তারপর রাত 9টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা অভিনন্দন জানাই, সমগ্র দেশবাসী তাদের সাফল্য কামনা করছে। অনেকে জিজ্ঞাসা করেছেন এই সরকার কেমন হলো। আমি এটা নিয়ে এই এপিসোডের শেষে আলাপ করব, তার আগে কিছু জরুরি আলাপ সেরে। আগামী 2-1 দিনের মধ্যে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উত্থানের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই, সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেঁচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ
এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে জাতীয় শহীদ মিনারে দাঁড়িয়ে শহীদের মহান আত্মত্যাগের প্রতি বিশ্বস্ততার শপথ নিয়ে কাজ শুরু করলে ভালো হতো এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের সেখানে শপথ পড়াতে পারতেন আগস্ট বিপ্লবের কোনো একজন শহীদের পিতা অথবা মাতা। আর এই গৌরবজনক অনুষ্ঠানটি হতে হতো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হাজার হাজার প্রতিবাদকারী শিক্ষার্থী জনতার উপস্থিতিতে। সেটাই একজন মাঠের রাজনৈতিক কর্মী আর এনজিওর চিন্তার পার্থক্য। হাসিনা পালানোর পরে ওয়াকার সাহেব আলোচনা করলেন কাদের সাথে? আপনারা জানেন কারা আলোচনা করেছেন। আমরা কি দুধ ভাত? আমরা কেউ না? এই লড়াই আমাদের অবদান নাই, আমাদের স্টেক নাই? আমরা তো মন্ত্রী মিনিস্টার হইতে চাইতেছি না, নাকি ক্ষমতার ভাগ চাইতেছি? আমাদের কথা শুনবেন এই লড়াইয়ের স্টেক হোল্ডার হিসেবে, এইটুকুই তো চাওয়া। এই সহযোদ্ধাদের কথা শোনার টাইম হয় না আপনাদের, গুরুত্ব দেন না। আর আপনারা গণমানুষের কথা শুনবেন, ঘোড়ায় তো হাসবে ভাইজান। ফরাদ ভাই খুব গোছায় বলছেন ভিডিওতে, শুনছেন এই কথাগুলো, শুনে দেখেন। আপনাকে নিজেকে একটা প্রশ্নটা এরকম যে ডক্টর ইউনূস আমরা একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময়ে প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না? এমন একটা অরাজকতার অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষতবিক্ষত বিকৃত সংবিধানের আওতার মধ্যে থেকে সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়। যেখানে ৭২-এর সংবিধানের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কোনো বিধানই নাই, সেইখানে এই অচল দলিলের মধ্যে গণ অভ্যুত্থানের বিপ্লবী আকাঙ্ক্ষাকে ঢুকিয়ে দিয়ে আইনি মায়ের পেঁচের ব্যাখ্যায় গলা টিপে ধরার অধিকার তাদেরকে কে দিয়েছেন? এমন পরিস্থিতিতে আমরা কখনোই অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর তত্ত্বাবধানে একটা শপথ গ্রহণ কার্যক্রমকে অনুমোদন করি না। এই বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কখনই বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করা উচিত হয়নি। বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করাকে আমরা নৈতিকতা বর্জিত, আইনগতভাবে অযথার্থ এবং সদ্যমুক্ত বাংলাদেশের জন্য অশোভন বলে মনে করি। এর বিপরীতে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দেবেন, কারণ যারা তার সাথে যোগাযোগ রাখছিলেন তারা প্রত্যেকদিনই বলছিলেন তিনি বিকেলে আসবেন, সন্ধ্যায় আসবেন, আবার রাতে বলেছিলেন পরের দিন সকালে আসবেন। এই সমন্বয়হীনতা কেন ঘটেছিল সেটা দেশবাসীর জানার প্রয়োজন রয়েছে। বিলম্বের এই ৭২ ঘন্টায় দেশব্যাপী যে সমস্ত অঘটনগুলো ঘটেছে সেগুলোর দায় কে বা কারা নেবেন? দেশে অরাজকতা চলেছে, কোনো অভিভাবক নেই। একটা কথা শুনলাম মাইনর সার্জারি হয়েছে ওনার, কিন্তু ওনার কি স্বল্পতম সময়ে প্রয়োজনে চার্টার করা বিমানে চলে আসা উচিত ছিল না? এমন একটা অরাজকতার সময়। আরেকটা প্রশ্নের উত্তর দরকার। অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু করতে ইতিমধ্যে তাড়াহুড়ো করে নিয়োগ বাগানো কর্মকর্তাদের তিনি অপসারণ করবেন কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূসকে এসব বিষয়ে তার অবস্থান দেশবাসীর সামনে স্পষ্ট করতে হবে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে গত ৭২ ঘন্টায় যারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন তাদের সিংহভাগই বিগত ফ্যাসিস্ট সরকারের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং কর্তা ব্যক্তি। এদের বাইরে গণ অভ্যুত্থানকারী তরুণ নেতৃত্বের অভিভাবক হিসেবে যে সমস্ত ব্যক্তি এতে যুক্ত হয়েছিলেন তারা হাসিনার হাতে ক্ষতবিক্ষত বিকৃত সংবিধানের আওতার মধ্যে থেকে সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ন্যায্যতা এবং বৈধতা নিয়ে দেশবাসীকে কোনো কিছু অবহিত করা হয়। যেখানে ৭২-এর সংবিধানের মধ্যেই অন্তর্বর্তীকালীন মিল হয় কি করে? আমি দেখতে পাচ্ছি সুশীল সমাজের একদল মানুষ অন্তর্বর্তীকালীন সরকারে ঢুকে পড়ে নিজেদের সামাজিক অবস্থানকে আরেকটু মর্যাদাপূর্ণ করে তোলার প্রতি বেশি আগ্রহী। তারাই তো মনে করছেন মরহুম প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, হাবিবুর রহমান, লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের মতো এটা 3 মাস মেয়াদী একটা মসৃণ যাত্রা কার্যক্রমের মধ্যে সীমিত থাকবে। জি না, আসলে এই তত্ত্বাবধায়ক সরকারের মূল সংকটটা কি? No matter who you are, there are times it can be tough to be yourself when you have severe asthma. Triggers can pop up out of nowhere. প্র্যাকটিক্যালি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1971 সালের 16 ডিসেম্বর মাসে দেশ পরিচালনার ক্ষেত্রে যে বিশাল চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছিল, বাস্তবে বর্তমান সমস্যা এর চেয়ে অনেক বড়। এর আগে কখনোই রাষ্ট্র ক্ষমতা ফেলে পলায়ন করে কেউ গভীর শূন্যতা তৈরি করেনি, আর তা বোঝার ক্ষমতা কি এই লোকগুলোর আছে? খুনি শেখ হাসিনার বসানো প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সাথে মেলামেশা করে মুগ্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা কি বুঝতে পারছেন গত 15 বছরের দুঃশাসনে বাংলাদেশের সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দিছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা? এইগুলাকে নতুন করে গড়ে তোলার যে বিশাল কাজ, তা কম বেশি বিপ্লবী দৃষ্টিভঙ্গি সম্পন্ন সরকার ছাড়া কেউ করতে পারবে না। আর এই জন্য দরকার হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষা, জ্ঞান সম্পন্ন এবং বিপ্লবী চেতনা সম্পন্ন বিশেষজ্ঞদেরকে নিয়োগ দিয়ে। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিগত বছরগুলোতে যে সমস্ত অপকর্ম এবং বেআইনি কাজ করছেন
এরপর বর্তমান পরিস্থিতিতে তারা আদালতে বসতে ভয় পাচ্ছেন। জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা দুর্নীতি এবং অনিয়মের পাহাড় মানায় অঢেল সম্পত্তি বানানোর পরে এখন তারাও অফিস বিমুখ হয়েছে। আর বেনজির দুর্নীতিতে দূরে থাকা শীর্ষ 500 অপরাধী পুলিশ কর্মকর্তা পালায় যাওয়ার পর তাদের সকল পর্যায়ের অফিসার্স খালি হয়ে গেছে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে যে পরিমাণে উদ্ভাবনী শক্তি, অভিজ্ঞতা, বিপ্লবী জোশ এবং সততার জোর নিয়ে সামনে আগাইতে হবে, তেমন লোকের নাম কি আমরা উপদেষ্টা মন্ডলীতে দেখতে পাচ্ছি? না, সবাই না। কেউ কেউ আছে, কিন্তু সবাই না। আমি এই উপদেষ্টা মন্ডলী নিয়ে পরে কথা বলবো। এখন বরং দেখি প্রফেসর ইউনূসকে দ্রুত কি কি পদক্ষেপ নিতে হবে। একটা কমিশন গঠন করতে হবে। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবির মতো নিশ্চিত করতে। তো আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা, বুঝছেন? যাই হোক, জুলাই আগস্ট 2024 একটা বিপ্লব হয়েছে। বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে। এই সরকারে যারা আছে তারা সবাই কি আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল? এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন? এই যে দেখেন ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন মাত্র 11 দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে, সব খারাপ, উনি ভালো। শুনেন, ওনার মুখে শুনেন। আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না, এবং উনি ওনার আশেপাশে যারা আছেন, হয়তো আমি বললে ঠিক হবে না, আমার যা মনে হয় যে তারা কোনোভাবেই তার সঠিক তথ্য দিতে চান। তো উনি আসছেন এই তত্ত্বাবধায়ক সরকারে, তো উনি কি হাসিনার কোনো দোষ দেখতে পারবেন? হাসিনার বিচার করতে পারবেন? তো হাসিনা যদি বিচার করতে পারবেন তখন তা বলতে পারলেন না কেন? আর তখন বলার তখন সাহস ছিল না, এখন আসছেন কেন? ওই তো বুঝ শুনছি উনারে নাকি আর্মি ঢুকাইছে, আর্মির কোটায় আসছে। আজ এই যে দেখেন শারমিন মোর্শেদ খান, সারার মোর্শেদের মেয়ে, সে তো জয় বাংলার লোক, আওয়ামী অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু। মুক্তির গান দেখছেন না? এই যে এই মহিলা, উনি শারমিন মোর্শেদ। দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে। গানটা শোনান, রিটেশ সাহেব না শোনান। বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান, কদম কদম এগিয়ে চলেছে গাহে বাংলার গান, জয় বাংলার গান। আর এই যে দামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালাও সমালোচনা করা উচিত না। ওনার নিজের মুখে শুনুন। দেখুন, আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন? ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি, এটাও কিন্তু একটু দুঃখজনক। ইসি যা করছে, হ্যাঁ, আচ্ছা ইসি যা করছে, ইসি যা করছে বা সরকার যা করছে, আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি, এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক। আর এই যে বিধানচন্দ্র রায়, উনি ছাত্র ইউনিয়ন করতেন, আমাদের খুবই ঘনিষ্ঠ, আমাদের বড় ভাই, এখন আমলিগ করেন, প্রগতি লেখক সংঘ করতেন, জাতীয় মনোরম ইনস্টিটিউটের পরিচালক ছিলেন। ওনারা তো এমনি এমনি হাসিনা পরিচালক বানায় নাই, তাই না? এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছে। যাই হোক, ও কিন্তু লেখালেখি করেন, বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে, বিশেষ করে ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে। তো ওই যে কমিউনিস্ট কুরকুরে নিয়ে আসছেন, সিপিবিতেও ছিলেন। তাই একটা বইয়ের নাম হচ্ছে আসিফ নজরুল ভাই বলছিলেন যে আপনারা খুশি হবেন এই সরকার থেকে, বা এইটা কি এটা সিনেমা আছে, নায়ক নায়িকা থেকে পাবলিকের অর্গাজম হবে। এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন, অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটের ফিজিক্যাল এমবডিমেন্ট। সেটা কি হয়েছে? আমি উত্তর দিব না, আমি এখানে জাজমেন্ট করব না। আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট গুলো পড়েন, তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে এই উপদেষ্টা পরিষদে। অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে। আমি মনে করি যে এইটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে। এটার জন্য আমি অভিনন্দন জানাই। এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে। এক্সারসাইজটা খুব ভালো হয়েছে। এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে। এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে। এইটা মনে করেন না যে আমরা বেশিং করবো আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, পিনাকি সাহেবের কথা অনেকেই শুনেন, এটা আপনারা সবাই চিনেন। পুরো প্রতিবেদনটা আপনারা দেখবেন। আমি এইখানে যেটা বলতেছি, ওনার মাধ্যমে বা টিভি মিডিয়ার মাধ্যমে আমরা বর্তমানে যে সরকার গঠনের, অন্তর্বর্তী সরকার কোন, কেয়ারটেকার সরকার কোন, যাই বলেন, জরুরি সরকার কোন, যাই বলেন এটা আপনাদের ব্যাপার, গঠন করলেন, এই ব্যাপারে উনি আমাদেরকে একটা রিপোর্ট উনি দেখালেন। আমরাও রিপোর্টটা দেখলাম। আমি আপনাদেরকে এই রিপোর্টটা দেখানোর একটা কারণ হলো যে উনি প্রধান বিচারপতি সম্পর্কে বললেন, শাহাবুদ্দিন সাহেব। আমি ওনার সম্পর্কে এতটুকু জানি না, তবে আজকেও আমি যে রিপোর্ট পাইছি যে উনি
গত সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। রাষ্ট্রের যত মানে টাকাওয়ালা প্রতিষ্ঠান ছিল সমস্ত প্রতিষ্ঠানকে উনি কিডন্যাপ করে টাকা আদায় করে শেখ হাসিনার কাছে প্রচার করতেন এবং উনি বিচার ব্যবস্থার মধ্যে উনি প্রভাবিত করতেন। আর বাকিদের কথা মুখে থেকে তো আপনি শুনলেন। আর ইউনূস সাহেবের কথা আমি বলবো, দেখুন আমি কিছু বক্তব্য দেখলাম ইউটিউবের মধ্যে যে ইউনূস সাহেব সুদখোর, যেমন দাজ্জাল আব্বাসী সাহেব আছেন, তারপরে আরও কিছু টুটকা ফুটকা মোল্লার কথা শুনছি। আচ্ছা, শুধু ইউনূস সাহেবই কি এখানে এই অযোগ্য, আর বাকিগুলি যারা দেখলেন, যাদের বক্তব্য শুনলেন, যেই মহিলা উপদেষ্টার বক্তব্য শুনলেন, যাকে দেখানো হলো, তারপরে একজন হিন্দু লোকের ছবি এখানে দেখানো হলো, তার সম্পর্কে কিছু কথাও বলা হলো, আরও বাকি যারা যারা আছেন তারা কি আসমান থেকে পালিয়ে আসছেন না আসমান থেকে নেমে আসছেন? তো এই কমিটি দেখলে আমার কি হয়ে যায়, মানে অনুমান হয়ে যায় যে আগামী বাংলাদেশ কেমন হতে যাচ্ছে, কেমন হবে আগামী বাংলাদেশ। এই প্রসঙ্গে আমি কিছু আয়াত আপনাদের সামনে বলবো। মহান আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলে বলার চেষ্টা করি। দু একটা আয়াত আপনাদের বলি। কি বলছে দেখেন, 30 নম্বর সূরার 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রসুলান, শব্দটা বহু বচন আসছে, ইলা কাউমিহিম ফাজাউহুম বিল বাইকিনাতি ফান্তাকামনা মিনাল্লাযিনা অথবা আল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান, আল্লাহ বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুকমিনিন। তোমার পূর্বে আমি রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ জাতির নিকট, তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে, এই সুস্পষ্ট নিদর্শন সম্পর্কে মহান আল্লাহ কি বলছেন 6 নম্বর সূরার 109 নম্বর 8 নম্বর আয়াতের মধ্যে, তুমি বলো কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সমস্ত নিদর্শনের মালিক, আয়াতের মালিক একমাত্র আল্লাহ। তো আল্লাহর আয়াত, আদেশ এবং নিদর্শন নিয়ে তারা যখন তাদের জাতির কাছে এসেছিল, অতঃপর যারা অন্যায় করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আমি আপনাদেরকে বলি, আমাকে কিছুই ভাবার দরকার নেই। কোরআনের আয়াতও আমি এত ভালো করে কি করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না। মহান আল্লাহ এই কোরআন কি করছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। আমি জাস্ট আপনার কাছে মেসেজটা পৌঁছাচ্ছি। কি পৌঁছাচ্ছি? 30 নম্বর সূরা 47 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমি কি করছি, জমিনে প্রতিনিধি কি করছি, তোমাদের মধ্য থেকে পাঠিয়েছি। তারা আমার আইন বিধান নিয়ে তাদের কওমের কাছে যাওয়ার পরে তারা কি করতো, তাদের মধ্যে অনেক রাসূলকে তারা হত্যা করত, মিথ্যাবাদী বলতো, পাগল বলতো, গণক বলতো, প্রত্যাখ্যান করত। যখন তারা এগুলি করেছে আমি তাদেরকে কি করছি, শাস্তি দিয়েছি। তাহলে আজকে আমাদের এই বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামা আছেন তাদের কাছে কি স্পষ্ট হয় না বর্তমান যে কমিটি গঠন হয়েছে, বর্তমানে যে কমিটি কি করছে গঠন হয়েছে, তারা এই আল্লাহর জমিনে আল্লাহর কোন বিধানটা তারা স্থাপন করবেন, না করলে কি হবে, আল্লাহ শাস্তি দিবেন। তাহলে এই শাস্তির দায় কে নিবে? আল্লাহ যখন শাস্তি দিবে, আল্লাহ যেটা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। সালামুন আলা মুহাম্মদকে বললেন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তুমি কিন্তু তোমার সাহায্যকারী হিসেবে কাউকে পাবে না যদি করো, যেটা আল্লাহ বলছেন 5 নম্বর সূরার যে 67 নম্বর আয়াতের মধ্যে আসছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক,
ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি যা বলেছি তুমি যদি ওইভাবে মানুষের কাছে কি করো, আমার আইন বিধান প্রচার করো, তাহলে আমি কি করব, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি তোমাকে মানুষের অত্যাচার থেকে, মানুষের ষড়যন্ত্র থেকে আমি কি করব, তোমাকে রক্ষা করব। তাহলে শুধু ডক্টর ইউনূস সাহেবই সুদখোর, আর বাকি যে উপদেষ্টাগণ আছেন তারা কি দোয়া তুলসী পাতা? তাদের আল কোরআন ভিত্তিক কী যোগ্যতা আছে? আমি বর্তমান যে প্রচলিত যে রাজনৈতিক দল আছে তাদেরকে বলছি, আপনারা যে স্বৈরাচার শাসককে উৎখাত করেছেন, মানে ছাত্র সমাজদেরকে বলছি, ভূমিকা ছাত্র সমাজের, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি, আপনারা যে স্বৈরাচার শাসককে উৎখাত করেছেন, এই স্বৈরাচার শাসকের রাষ্ট্রপতি কি এখন বলবৎ নেই? এই স্বৈরাচার শাসকের যে স্ট্রাকচার কাঠামো আছে, যেভাবে উনি মানুষকে অত্যাচার করার জন্য, হত্যা করার জন্য, দুর্নীতি করার জন্য, জোর জুলুম হাঁটানোর জন্য কী করছেন, স্থাপন করছেন, তারা কি নেই? কেন তাদেরকে মেনে নিলেন? কেন বিএনপি, আমি দল বলছি না, যেহেতু বিএনপির ওরা পরিচয় দিছে, তার বিএনপি অথবা প্রচলিত রাজনৈতিক দল আছে, তারা কেন এই লোকগুলিকে মেনে নিলেন? কিন্তু আমি ওইটা বলবো না, ওইটা তাদের ব্যাপার, তাদের রাজনীতিকের ব্যাপার স্যাপার। আমি বলতেছি প্রচলিত মোল্লা সমাজের কথা। কেন আপনারা কথা বলছেন না? কেন আপনারা এই সমস্ত আল্লাহ বিরোধী, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা নেই? দেখুন, এনে শপথ বাক্য পাঠ করানোর সময় আপনারা কি বললেন? বিসমিল্লাহির রহমানির রাহিম বললেন। তো বিসমিল্লাহির রহমানির রাহিম, মহান আল্লাহ আল কোরআনে একটি 114টা সূরা দিচ্ছেন, 24-এর 1-এ বলছেন আমি এই সূরাগুলি নাজিল করেছি, আর কি করছি, তোমাদের উপরে ফারিদা করেছি। 28-এর 85-তে বললেন আমি এই কোরআন তোমার উপরে ফারিদা করেছি। কোরআনটা আমাদের উপর কি ফারিদা। তাহলে কেন আপনারা এই জিনিসটা করতে দিলেন না? আমার পক্ষ থেকে আমি কোরআনের ভাষা যেটা বলবো, এই সমস্ত এদেরকে আমরা কখনো মুসলিম হিসাবে গণ্য করব না। এরা আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রশংসাকারী না। তার জন্য আমি বলবো রাব্বি ফালা তাজআলনি রাব্বি ফালা তাজআলনি ফিল কওমিজ জালিমিন। তাহলে হে আমার প্রতিপালক, তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবো না। এই সমস্ত জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমরা হতে চাই না। পরিষ্কার কথা। তারপরে আরও আছে, এই যে 40 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে যেটা বলবো, এখানে আছে ইন্নি উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি আমার ও তোমাদের প্রতিপালকের আশ্রয় গ্রহণ করেছি সকল দাম্ভিক অহংকারী হতে, সকল দাম্ভিক অহংকারী হতে। ওরা দাম্ভিক অহংকারী, এদের কাছ থেকে কী হতে হবে? আশ্রয় চাইতে হবে। 10 নম্বর সূরার 88 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এখানে বলছেন হে আমার প্রতিপালক, তুমি ফিরআউন আর তার প্রধানদেরকে এই পার্থিব জগতের চাকচিক্য আর ধন সম্পদ দান করেছ, আর এর দ্বারা হে আমাদের রব, তারা মানুষকে তোমার পথ থেকে বিচ্যুতি করেছে। আজকে দেখুন, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের জীবন পেশানো টাকা দিয়ে সেটা তারা এই সমস্ত কিচ্ছা কাহিনী করতেছে, কিন্তু বলার কেউ নেই। আমরা মহান আল্লাহর কাছে এইটাই বলবো, কি বলবো? হে আমার প্রতিপালক, তাদের সম্পদ ধ্বংস করে দাও, আর তাদের হৃদয়কে কঠিন করে দাও, যাতে তারা ভয়াবহ আযাব দেহার পূর্ব পর্যন্ত ঈমান আনতে সক্ষম না হয়। যেহেতু তারা বারবার আল্লাহর নির্দেশ দেখেও সত্য দিনের শত্রুতা অটল রয়েছে। তাদের কাছে আছে মহান আল্লাহর বিধানে সম্মিলিত কিতাব। 4 নম্বর সূরার 105 নম্বর আয়াতের মধ্যে, 6 নম্বর সূরার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এটা কি? বিল হক, সত্য সহকারে হেদায়েতপূর্ণ একটি কিতাব। এই কিতাব যারা প্রতিষ্ঠা না করে, তাদের জন্য আমাদের মহান আল্লাহর কাছে দোয়া হলো তাদের সম্পদ
ধ্বংস করে দাও আর তাদের হৃদয় কঠিন করে দাও, যাতে তারা ভয়াবহ আযাব দেখার পূর্ব পর্যন্ত ঈমান না আনতে পারে। তারপরে আমরা এই দোয়াটা পড়ব। এই 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের প্রতিপালক, আমাদের নূরকে আমাদের জন্য পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা করো, তুমি সব কিছুর উপর ক্ষমতাবান। আমরা যারা আল কোরআন ভিত্তিক ঈমান এনেছি আমরা এই দোয়া মহান রবের কাছে বলবো। এরপরে 65 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা আমরা যেটা 12 নম্বর আয়াতের কথাটা বলবো। এইখানে দেখুন মহান আল্লাহ কি বলছেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরগুলি, বিধানগুলি আল্লাহ কি করেন, নাজিল করেন। এখন তারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন, পড়ে কি করছেন, তাদের নিজস্ব খাওয়া ভিত্তিক মন গড়া মতবাদ দিয়ে আইন প্রণয়ন করে, আইন রচনা করে কি করলেন, একটা উপদেষ্টা কমিটি গঠন করলেন। এই উপদেষ্টা কমিটি এই গঠন কি করলেন, আবার জামানার আলেম মেনেও নিলেন। এখন প্রফেসর ইউনূস সাহেব ভালো না, আরে প্রফেসর ইউনূস সাহেব ভালো না, বাকিরা কি আল্লাহর ফেরেশতা আসমান থেকে আসছে? তাদের ইতিহাস গাইটেও দেখুন তারা কোন দাসের থেকে আসছে। তারপরে দেখুন আমরা কেমন বাংলাদেশ গড়তে যাচ্ছি। এরপরে এখানে আসছে 60 নম্বর সূরা 5 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু ওয়াগফির লানা রব্বানা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। হে আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক, আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র করবেন না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি পরাক্রান্ত মহা একমাত্র বিজ্ঞানী। তারপরের আয়াত দেখুন আমরা যেটা বলবো 2 নম্বর সূরা বাকারা 250 নম্বর আয়াতের মধ্যে, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। যখন তারা এই যে এখানে আসছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ধারণের শক্তি দান করো এবং আমাদের পথগুলো দূর রেখো এবং কাফির দলের উপর আমাদেরকে জয়যুক্ত করো। আমাদের এই বলতে হবে, কেননা জামানার আলেম এবং প্রচলিত রাজনৈতিক সমাজ কেউ তারা কোরআন মানে না। মহান আল্লাহর কাছে আমাদের এই কথা বলা ছাড়া আর কোনো কিছু নেই। 10 নম্বর সূরা 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। হে আমার প্রতিপালক, আমাদেরকে জালিম জাতির অত্যাচারের পাত্র করবেন না। তারপরে আয়াত আসছে, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। অনুগ্রহ আমাদেরকে কাফির সম্প্রদায় থেকে রক্ষা করুন। হে আমার প্রতিপালক, আমাদের উপর অনুগ্রহ করুন এবং কাফির সম্প্রদায় থেকে কী করুন, আমাদেরকে রক্ষা করুন। তারপরে 4 নম্বর সূরার 75 নম্বর আয়াতের মধ্যে আমরা যেটা চাবো সরা মহান রয়েছে, রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারইয়া লিয-যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিম অধ্যুষিত কাউম থেকে কী করুন, মুক্তি দাও। তোমার পক্ষ হতে কাউকে আমাদের কি করো, আমাদের বন্ধু বানিয়ে দাও, আমাদের অভিভাবক বানিয়ে দাও, কাউকে আমাদের সাহায্যকারী বানিয়ে দাও। আমরা এটাই বলবো। আমরা এই সমস্ত আল কোরআন বিরোধী কোনো কিছু আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই না। সম্মানিত বিহার, যে আয়াত দিয়ে আমরা বক্তব্য শেষ করব, আয়াতটা হলো 16 নম্বর সূরার 112 নম্বর আয়াত এনেছে। আল্লাহ যেটা বলছেন, পদরা বাল্লাহু মাসালান, আল্লাহ একটি উদাহরণ দিলেন, কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না ইয়াতিয়াহা। আল্লাহ উদাহরণটা পেশ করেছে যে আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করেছেন। রিজকুহা
রাগাদান মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআন উমিল্লাহি ফাআযা ফাকাহাল্লাহু লিবাসাল জুই অল খাউফি। আচ্ছা, বিমা কানু ইয়াসনাউন। আল্লাহ কি করছেন দেখুন, আল্লাহ একটি জনবসতির দৃষ্টান্ত পেশ করেছেন যা ছিল নিরাপদ। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিছেন, চিন্তা এবং ভাবনাহীন জীবন দিছেন। চতুর্দিক থেকে তাদের কাছে খাদ্য রিজিকের ব্যবস্থা করে দিছেন। এই খাদ্য রিজিকের ব্যবস্থা সব কিছু করে দেওয়ার পর তারা আল্লাহর কাছে সাথে কি করছেন, নাফরমানি করা শুরু করছেন। মহান আল্লাহ তাদেরকে অত্রপর সেই জনপদ আল্লাহর নিয়ামত রাজি কুফরি করলো। অত্রপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয় ভীতি মুসিবাত তাদেরকে অসাধন করালেন। তাহলে আজকের এই কমিটি ওই কমিটি, এ আসবে ওই আসবে, উনি জ্ঞানী, এই সমস্ত জ্ঞানী, এই সমস্ত মানে পপুলার ব্যক্তি, ওই সমস্ত সুদখোর ব্যক্তি, ওই সমস্ত কলামিস্ট, ওই সমস্ত আইনজীবী, ওই সমস্ত ইতিহাসবিদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাদ রেখে কি করা যাবে না, শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। বর্তমানে যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এটা আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ যেটা বলছেন 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে, তোমরা যদি আমার জমিনে আমার বিধান প্রতিষ্ঠা না করো তাহলে আমি তোমাদেরকে কি করব, শয়তান দিয়া বহুদলে বিভক্ত করব এবং এক দল দিয়ে আরেক দল কি করব, পেছিয়ে দেব, ধ্বংস করে দেব। সুতরাং আগামী ভবিষ্যতের জন্য অপেক্ষা করুন এবং আমরা যারা আল কোরআন ভিত্তিক জীবনযাপন করি তারা যেন এই আয়াতগুলি নিয়ে এই দোয়াগুলি মুখস্থ করে এই সমস্ত অত্যাচারী, দাম্ভিক, মিথ্যক এবং নিজেদের হাওয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠাকারীদেরকে আমরা থেকে আমরা দূরে থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তয়্যিবা।